रानीगंज टाउन के उपाध्यक्ष बने बापी चक्रवर्ती। तृणमूल कांग्रेस पश्चिम बर्धमान जिले के ब्लॉक स्तरीय कमेटी की घोषणा के बाद से ही नए पदाधिकारियों को बधाई देने का सिलसिला जारी है। रानीगंज टाउन का उपाध्यक्ष बापी चक्रवर्ती को बनाए जाने पर उनके समर्थकों में काफी खुशी है। उपाध्यक्ष बनाए जाने पर बापी चक्रवर्ती ने मुख्यमंत्री ममता बनर्जी को धन्यवाद दिया और कहा कि हम सभी मिलकर आने वाले 2026 विधानसभा चुनाव में एकजुट होकर मैदान में उतरेंगे और रानीगंज में बेहतर प्रदर्शन करेंगे। उन्होंने कहा कि मुख्यमंत्री ममता बनर्जी के द्वारा शुरू किए गए विकासमूलक योजनाएं सही तरीके से लोगों तक पहुंच रही है या नहीं, इसे भी देखने की जिम्मेदारी हमारी है। এখানকার মনোনীত করেছেন, কি বলবে এই বিষয়ে? আপনার কি কি লক্ষ্য আছে এলাকার? দেখুন, রানীগঞ্জ শহর হচ্ছে কয়লার শহর। রানীগঞ্জ শহর বিভিন্ন ভাষাভাষীর মানুষ বাস করে। এখানে অনেক সাহিত্যিক থেকে শুরু করে মাইকেল মধুসূদন দত্ত, রবি ঠাকুরের পিতামহ স্যার দ্বারকানাথ ঠাকুরের কর্মভূমি, নজরুলের স্কুল জীবন এখানেই, এবং বিভিন্ন সাহিত্যিকদের জন্ম হয়েছে আমাদের রানীগঞ্জের মাটিতে। তাই আমরা সকলে ভেদাভেদ ভুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে মমতা ব্যানার্জির যে উন্নয়নমূলক প্রকল্প সেইগুলো আমরা প্রত্যেক দুয়ারে দুয়ারে বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সাথে নিবিড় সম্পর্ক করে আমাদের রানীগঞ্জ শহরকে আগামী 2026 বিধানসভার ভোটে পাখির চোখ করে আমরা বিপুল ব্যবধানে আমরা লিড দেওয়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাব। আমরা নতুন পুরনো সকলকে মিলে ছাত্র যুব মহিলা সবাই মিলে একত্রিত হয়ে আমরা পুজোর পরেই আমাদের জেলার নেতৃত্বের অর্ডার পেলেই আমরা নেমে পড়ব মাঠে। বলছি, এই যে পদ পাওয়ার পরে আপনাকে জনসাধারণের জন্য প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হচ্ছে যে আমাদের যে উন্নয়নমূলক প্রকল্প মমতা ব্যানার্জির সেইগুলো ঠিকভাবে ইউটিলাইজ হচ্ছে কি না প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে আমরা সংগঠন যেমন দেখব, এবং যে আমাদের কর্মসূচি, এই যে আপনার পাড়ার সমাধান, আমরা প্রত্যেক ক্যাম্পে আগেও গিয়েছিলাম, এবং পুজোর পরে যে ক্যাম্পগুলো আছে আমরা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে দুয়ারে সরকার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পগুলিকে আমরা যাতে বাস্তবে রূপায়িত হয়, আমাদের প্রধান লক্ষ্য হবে সাধারণ মানুষের ঘরে যেয়ে পড়ে যে কে কী সুযোগ সুবিধা পাচ্ছে না পাচ্ছে সেগুলো নিবিড় সম্পর্ক স্থাপন করা। তাহলে এই 2026-এর লড়াইয়ে কতটা প্রস্তুতির দিকে এগোবেন? আমরা তো 12 মাসে 365 দিনে আমরা মাঠে নেমে আছি, আমাদের প্রস্তুতির কোনো ব্যাপার নেই। আপনারা লক্ষ্য করে দেখবেন সাধারণ মানুষের বিপদে পড়লে সে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরাই ঝাঁপিয়ে পড়ে। কারো বাড়িতে আগুন লাগলে সে ফায়ার ব্রিগেডের ফোনটা করে আমাদের তৃণমূল কর্মীরাই। একজনা যদি সুচিকিৎসা দরকার হসপিটালে নিয়ে যেতে হলে অ্যাম্বুলেন্স দিতে হয়, আমাদের পার্টির ছেলেরাই নিয়ে যায়। কোনো জায়গায় রক্ত লাগলে সে রক্তদানটা করে আমাদের পার্টির ছেলেরা। আমরা 24 আওয়ার সবসময় আমরা সাধারণ মানুষের সাথে আছি, 365 দিন আমাদের মানুষের সাথে আছি।